বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে এমন একজনের নাম উঠে আসছে যা কূটনৈতিক মহলে রীতিমতো ভূমিকম্প সৃষ্টি করেছে। তিনি কোনো পেশাদার আমলা নন কোনো ক্যারিয়ার ডিপ্লোম্যাট। তিনি ভারতের প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়াসঙ্গী দীনেশ ত্রিবেদী। কিন্তু কেন হঠাৎ প্রথা ভেঙে একজন রাজনীতিবিদকে ঢাকায় পাঠাচ্ছেন নরেন্দ্র মোদী? এর পেছনে কি কেবলই কূটনীতি, নাকি লুকিয়ে আছে কোনো পুরনো বন্ধুত্বের সমীকরণ? দিল্লির সাউথ ব্লকে তবে কি লেখা হচ্ছে নতুন কোনো চিত্রনাট্য? দীনেশ ত্রিবেদীকে ঘিরে সবচেয়ে চমকপ্রদ তথ্যটি কিন্তু কোনো সরকারি ফাইলে নেই। কূটনৈতিক সূত্রের দাবি, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ত্রিবেদীর সম্পর্ক দীর্ঘ 1 দশকেরও বেশি সময়ের। তারেক রহমান যখন লন্ডনে নির্বাসিত জীবনে ছিলেন, তখন দীনেশ ত্রিবেদী ছিলেন তার অত্যন্ত ঘনিষ্ঠ। শোনা যায় তারা লন্ডনের একই অ্যাপার্টমেন্ট শেয়ার করতেন। এই ব্যক্তিগত কেমিস্ট্রি বা বন্ধুত্বই কি মোদী সরকারের তুরুপের তাস? যখন দুই দেশের সম্পর্ক এক রূঢ় বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে, তখন এই পুরনো ব্যক্তিগত আস্থাকেই কি হাতিয়ার করতে চাইছে দিল্লি? বাংলাদেশ ভারত সম্পর্কের সবচেয়ে বড় কাটার নাম তিস্তা, আর এই জট পাকিয়ে আছে কলকাতার রাইটার্স বিল্ডিং থেকে নবান্নে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুঁয়েমির কারণে বছরের পর বছর ঝুলে আছে জল বন্টন চুক্তি। ঠিক এখানেই প্রাসঙ্গিক দীনেশ ত্রিবেদী। একসময় তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং মমতার ডানহাত। মমতার রাজনীতির নারী নক্ষত্র তার চেয়ে ভালো আর কে জানেন। দিল্লি আশা করছে ত্রিবেদী একদিকে ঢাকার দাবি যেমন বুঝবেন, তেমনি দিদিকে বুঝিয়ে তিস্তা চুক্তির জট খোলার জাদু মন্ত্রটাও তিনি দিতে পারবেন। 2026-এর এপ্রিলে এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, তাই সময় খুবই কম। কে এই বর্ণিল মানুষটি? 1950 সালে দিল্লিতে জন্ম নিলেও দীনেশ ত্রিবেদীর মন পড়ে থাকে বাংলায়। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক আর আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে MBA করা ত্রিবেদী একাধারে রাজনীতিবিদ, পাইলট এবং দক্ষ সেতারবাদক। কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল হয়ে তিনি বিজেপির হেভিওয়েট নেতা। তিনি বাংলা বলেন অনর্গল, বোঝেন এপার ও ওপার বাংলার টান। এই পশ্চিমবঙ্গীয় পরিচয়ই তাকে বাংলাদেশের মানুষের কাছে নিজেদের লোক হিসেবে গ্রহণযোগ্য করে তুলবে, এমনটাই হয়তো বিশ্বাস সাউথ ব্লকের। তবে পথটা কিন্তু অতটা মসৃণ নয়। সামনে বিশাল চ্যালেঞ্জ: গঙ্গার পানি চুক্তি, সীমান্ত নিরাপত্তা আর বাংলাদেশে আওয়ামী লীগ ইস্যু নিয়ে ভারসাম্য বজায় রাখা। দিল্লি চায় না বাংলাদেশে উগ্রপন্থের উত্থান হোক। ভারত চাইছে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, যেখানে সব পক্ষ সমান সুযোগ পাবে। এই জটিল রাজনৈতিক বার্তাটি ঢাকার দরবারে পৌঁছে দেওয়ার জন্য একজন আমলার চেয়ে একজন ঝানু রাজনীতিক অনেক বেশি কার্যকর।